একজন মানুষ আর একজনের বাসায় যখন যাবে, কোন পরিবেশে যাবে, সরাসরি তার ভিতরে ঢুকে পড়বে কি পড়বে না, আল্লাহ পাক ডেকে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডেকে বলেছেন। ঈমানদার কারা? প্রশ্ন আসতে পারে, ভাই এখানে যত মানুষ আপনারা হাজির হয়েছেন প্রত্যেকেই কিন্তু ঈমানদার। ঈমানদারের সূত্র আছে, সূত্র। ঈমানদার কাকে বলে? ঈমানদার হচ্ছে তারা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম না দেখে। ভাই আমরা কি আল্লাহকে দেখেছি? কেউ দেখি নাই, কিন্তু বিশ্বাস করি আপনি ঈমানদার। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাদের আমরা কেউ দেখি নাই, বিশ্বাস করি আপনি ঈমানদার। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবগুলো আমরা দেখি নাই, বিশ্বাস করি আমরা ঈমানদার। ওয়া কুতুবি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত পয়গম্বর দুনিয়া এসেছেন আমরা বিশ্বাস করি আমরা ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখির কদরি খায়রি শাররিহি, এরপরে আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি আমরা ঈমানদার। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক ডাক দিয়েছেন ঈমানদার কারে বলে? আমার ভাইরা, আপনি মনে বিশ্বাস করেছেন আল্লাহ আছে, মনে বিশ্বাস করেছেন, অন্তরে বলেছেন, মনে বিশ্বাস করেছেন। এবার আপনি ওইটাকে হাত দ্বারা অর্থাৎ নিজে নিজে এটাকে কাজে পরিণত করেছেন, অর্থাৎ মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা আর কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। আমি মুখে বললাম নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আমি মুখে বললাম, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু নামাজ পড়ি না, আবার বলে আমি ঈমানদার। ঠিক কিনা? যখন ঠিক কিনা? কয় হুজুর ঠিক কিভাবে বলি, আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, তাই না? অনেক এমন কিন্তু রয়ে গেছি যে হুজুর আমরা নিজেরাই নামাজ পড়ি না। তাহলে আপনি মুখে বলছেন নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম ফরজ। ঈমান কাকে বলে দেখেন? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, তার নাম ঈমানদার। আমার ভাইরা, যাকে দিকে না যায় এই ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, তোমরা প্রবেশ করবে না, লা তাদখুলু প্রবেশ করবে না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ও ঈমানদাররা তোমরা খবরদার তোমাদের ঘর ব্যতীত, তোমাদের বাড়ি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে না, অন্যের বাড়ি প্রবেশ করবে না। কেন প্রবেশ করব না? কিভাবে প্রবেশ করব, কি করব না? আল্লাহ পাক বলছেন হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ওই ঘরে থাকা ব্যক্তি তোমাকে অনুমতি না দিবে, যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে থাকা ব্যক্তি যা রয়েছেন অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই বাড়ির ভিতরে তুমি প্রবেশ করবে না। ঘরের দরজা খোলা আছে কিন্তু তাও ঢোকা যাবে না, বাড়ির গেট খোলা। আপনি এক বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর দেখবেন বাড়ির গেট খোলা, আপনি অনুমতি প্রয়োজন মনে করেন নাই, গেট খোলা আছে, আপনি ঢুকতে পারবেন না। কোরআন বলছে, এটা আমার কোনো ব্যক্তিগত কথা না, পবিত্র কালামুল্লাহ সূরা 18 পারা সূরা নূর বলছে, খবরদার তোমরা কোনো মানুষের রুমে ঢুকবে না, কোনো ব্যক্তির বাসার মধ্যে ঢুকবে না, ইল্লা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবে, অনুমতি ছাড়া ঢুকবে না। আর আমরা ঘরের মধ্যে ঢুকে যাই সরাসরি। শালি, যার শালি আছে, দুলাভাই বড় কেসের মধ্যে আছেন, কিন্তু যার ভাবি আছে দেবর খুব কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন, সাবধান। ভাবির রুমে যেতে গেলে ভাবির অনুমতি লাগবে, তারপর আপনি ঢুকবেন। শালির রুমে আপনি যাবেন, শালির অনুমতি লাগবে, তারপর আপনি ঢুকবেন। তারপরেও কিভাবে? আপনার সঙ্গে লাগবে, মাহরম থাকা লাগবে। আপনি ইচ্ছা করলে একা একা যেতে পারবেন না, একা একা যাওয়া যাবে না। শুধু দুলা ভাই শুধু শালির রুমে ঢুকতে পারবে না, শুধুমাত্র দুলা ভাই
শুধু তার শালীর রুমের মধ্যে একা একা ঢুকতে পারবে না। এরপরে আপনার মার্কেটে হোক আর যেখানে হোক শুধু দুলা ভাই এভাবে নিতে পারবে না। খুব সাবধান। আমরা তো এগুলোকে কিছু মনে করি না, বলি এগুলো তো বিষয়। আজকালকের আমরা যে বাবাগুলো আছি না, আমরা বাবাগুলো হয়ে গেছি এক অধম, বাবাগুলো হয়ে গেছি গাধার মতো। আমার 18 বছরের একটা মেয়েকে 25 বছর আমার মেয়ের জামাইয়ের কাছে দিলাম, যাও বাপ মার্কেট করে এসো। সে গাড়িতে করে নিয়ে গেল, মোটরসাইকেলে করে নিয়ে গেল। এটা কোন কায়দায়, কোন আইনে পাইলো ভাই? এটা কোন সিস্টেম, কোন নিয়মে নিয়ে গেল সে? কোরআন বলছে না, এভাবে দেওয়া যাবে না। তার সঙ্গে আর একদম থাকবে, তাহলে তুমি তার সাথে দিতে পারো। একা একা ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওদের ভিতরে শয়তান পাস লাগবে। শয়তান এসে বলবে, এই তোর শালী কি সুন্দর চেহারা, তোর বসছেই সুন্দর, একবার তাকাই দেখ, কথা বলে দেখ না কত সুন্দর। আর শালীর মনে বলে, এই তোর বোনের জামাইটা কত সুন্দর, টকটকে চেহারা, যুবক মানুষ, বুকটা খোলা, একবার কথা বলে দেখ না কত টেস্ট। নাউযুবিল্লাহ। এই মনের ভিতরে কুপ্রস্তাব, কুমন্ত্র দেয় শয়তানে। এই যে ইসলাম বলছে না, এভাবে একাকী ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা যে কথা বলছিলাম, অনুমতি ছাড়া কেউ কারো রুমে প্রবেশ করতে পারবে না। দুলাভাই তার স্বামীর রুমে যেতে পারবে না, দেবর তার ভাবির রুমে যেতে পারবে না, খালাতো ভাই তার খালাতো বোনের রুমে যেতে পারবে না, চাচাতো ভাই তার চাচাতো বোনের রুমে এমনি করে যেতে পারবে না। এবার আসেন, যদি কোনো পরিবার থেকে বলে, হ্যাঁ কোনো পরিবারে আপনি কোনো বাড়িতে গেছেন, অনুমতি চাইছেন, অনুমতি চাইলেন যে বারবার ভাই বাড়ি থেকে আসেন, আপনার গেটে এসেছি, আপনার সাথে কথা বলার প্রয়োজন এসেছি। আল্লাহর কোরআন বলছে, যদি অনুমতি তুমি পাও তাহলে কি করবে? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি দিলে পরে তুমি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। অনুমতি দিল, যদি অনুমতি দেয় ওই বাড়িওয়ালা, ওই ভাবি, ওই দেবর, ওই চাচা, যাই হোক, যদি অনুমতি দেয় তখন তোমার দায়িত্ব হচ্ছে সালাম দিয়া ওই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, এই নিয়ম নীতি পদ্ধতি যদি তুমি মেনে চলো, সম্ভবত তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা কামিয়াব হবে, এটা তোমরা খেয়াল রাখবে। এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে শোনো, এই নিয়ম পদ্ধতি যদি তোমরা মেনে চলতে পারো, তোমাদের সমাজে শান্তি থাকবে, তোমার পরিবারে শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তি থাকবে। সুতরাং কোরআনকে মেনে তোমার পরিবার সমাজকে তুমি চালাতে থাকো, আল্লাহ বলছেন। আমার ভাইরা, এবার যদি আমরা গেলাম গেটে, গেটে যাওয়ার পর অনুমতি পাইলাম না, তাহলে কি করব? অনুমতি দেয় নাই ঘরের ভিতরে যিনি আসেন, আপনি যে বাড়িতে গেছেন বা যে রুমের কাছে চলে গেছেন, রুমওয়ালা অনুমতি দেয় নাই, বাড়িওয়ালা অনুমতি দেয় নাই, আপনি কি করবেন? আল্লাহ পাক তাও বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটাও বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম তাজিদু ফিহা আহাদা। আল্লাহ তাআলা বলছেন, তুমি বাড়িতে গেছো, অনুমতি চাইছো, ভিতর থেকে কোনো অনুমতি পাও নাই, কেউ অনুমতি দেয় নাই। ফাইন লাম তাজিদু ফিহা আহাদা, তার মধ্য থেকে একজনও তোমার অনুমতি দেয় নাই যে ঘরে ঢুকতে। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাদখুলুহা, তাহলে পরে তোমরা ওই ঘরে, ওই বাড়ি আর প্রবেশ করতে পারবে না। কেন আমরা জোর করে ঢুকবো? অনুমতি কে রাখবে? কে বাড়ি গেছি, অনুমতি দেয় না, জোর করে ঢুক। আমরা তো সেই লোক, অনুমতি দিল না। আমি সোজা ঢুকে আমার বন্ধুর বাড়িতে গেছি, বন্ধু বাড়িতে নাই, বিবি বলছে ভাইয়া বাড়িতে নেই, আপনার ভাই বাড়িতে নাই, ভাবি আপনি একটু খুলেন না দরজাটার, কথা বলি। না, ঢোকা যাবে না, বন্ধু বাড়িতে নাই, আপনার ফিরে আসতে হবে। বউ অনুমতি দিচ্ছে না, বিবি আপনি আর যেতে পারবেন না, অনুমতি মোটেই নাই। যদি আপনি ঢোকেন, আপনার ভিতরে আর মেয়ের ভিতরে শয়তান এসে আরেকজন, মানে আপনার তখন দুইজন থাকবেন, আরেকজন থাকবে কি ইবলিস, এসে দুজনের ভিতরে কিছু কিছু না ঘটাই দিবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, কারণ আমিন। ভাই আমিন বলতে কষ্ট হইল। এই মসজিদ আল্লাহর ঘর, জবান দিয়েছে আল্লাহ, শক্তি দিয়েছে আল্লাহ। আমিন মানার মানে হচ্ছে আল্লাহ আপনি কবুল করুন।
এটা কথাটা বলতে তো কোনো কষ্ট হয়, আপনারা আল্লাহুম্মা আমিন। জি, এই জবানকে কাজে লাগাতে হবে। আল্লাহুম্মা আমিন বলতে যে কটা অক্ষর বলেছেন আপনারা, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি পাইছেন, আপনাদের আমলনামায় যোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বোঝে না কখন যে সফটওয়্যারটা মারবো সেই চিন্তা, কখন যে গোল একটা মারবে আর্জেন্টিনা সেই চিন্তা। যাই হোক, ওদিকে না যাই। তাহলে আমরা অনুমতি না পেলে, যদি না দেয় বসে, যদি অনুমতি তুমি না পাও, না দেয়, তাহলে কি করবো? তোমরা ফিরে আসবে। হাত্তা ইউদানা, যদি ফিরে আসবে লাকুম, আচ্ছা তোমরা ফিরে আসবে। ওয়া ইন কিলা লাকুম রুজিউ, যদি ঘর থেকে বলে দেয় ভাই আপনি চলে যান, আপনি চলে যান, তাহলে বলছে ফারজিউ, তাহলে পরে তুমি ফিরে এসো। অনুমতি দেয় নাই, তাহলে ফিরে এসো। হুয়া আযকা লাকুম, এটা হচ্ছে তোমার জন্য পবিত্রতা, তোমাদের জন্য পবিত্রতা। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যেটা করো সে সম্পর্কে আল্লাহ পাক জানেন। তাহলে 1 নম্বর আজকে বুঝলাম যে কোনো বাড়ি যেতে হলে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। কোনো প্রয়োজন হোক বা যাই হোক না কেন, অনুমতি না দিলেই ঘরে প্রবেশ করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ, আল্লাহ কোরআন বলছে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে কি বলছে পর্দার বিষয়ে। এবার একটা কথা বলি, আমরা মনে করি খালি মেয়েরাই পর্দা করবে, ছেলেদের কোনো পর্দা নেই। ছেলেরা যত খুশি তাকায় তাকায় দেখবে, মেয়েটা সেই সুন্দর রে, চলে গেল, আর একটু দাঁড়া তো দেখতে পারতাম, কি সুন্দর চেহারা। মেয়ে ছেলেরা মনে করে, এদের কোনো পর্দা টর্দা লাগে না, ছেলেরা এটা মনে করে। আমি কোরআন দিয়ে একটু প্রমাণ দিয়ে দেখেন আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, নবীগণ আপনি আপনার মুমিন উম্মতদেরকে বলে দেন, যারা মুমিন দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এদেরকে আপনি জানিয়ে দিন, বলে দিন। আল্লাহ কি বলবো? বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, চোখকে যেন নামিয়ে রাখে, চোখকে নামিয়ে রাখে। চোখ, আমাদের চোখের কথা আল্লাহ বলছেন, প্রত্যেক পুরুষ যেন তার চোখকে নামিয়ে রাখে, সংযত রাখে। পুরুষেরা যেন তাদের চোখকে সংযত রাখে। এই আয়াত দ্বারা প্রমাণ হলো, রাস্তা দিয়ে কোনো উলাঙ্গ ব্যাপনা মেয়ে গেলেও পুরুষ তাকাতে পারবে না। রাস্তা দিয়ে সুন্দরী যাচ্ছে, লেডিস জেন্টালম্যান, একবার বাবা যেমন মেয়ে তেমন। যে সমস্ত মেয়েরা উলাঙ্গ যায়, মনে করবেন তার বাবা উলাঙ্গ, মাও উলাঙ্গ। উলাঙ্গ বেহাপনার সন্তানরা উলাঙ্গ বেহাপনা হয়, এটা মাথায় রাখতে হবে। যে যেমন তার সন্তানরা তেমন করে রাস্তাঘাটে চলে। যার মা বাবা ভালো, তার সন্তানরা ভালো হয়ে রাস্তায় চলে। আর যার মা বাবা খারাপ, তার সন্তানরা খারাপ অবস্থায় রাস্তাঘাটে চলে। এই জন্য গার্জিয়ানদের সবচেয়ে দায়িত্ব বেশি। তো যদি আপনার রাস্তা দিয়ে কোনো উলাঙ্গ বেহাপনা মেয়ে যায়, আল্লাহ তাআলা নোটিশ করলেন পুরুষদের, খবরদার তুমি তোমার চোখকে সংযত করো। একবার দেখেছো তো দেখেছো, দ্বিতীয়বার আর দেখা যাবে না। চোখে তুমি তালা মারো, খবরদার আর তুমি তাকিয়ে দেখবে না। সময় কম, অনেক আলোচনা, সংক্ষেপে বলি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শোনো হে যুবক, তুমি তোমার চক্ষুকে অবনত করলে, চক্ষুকে তুমি সংযত করলে, ঠিক আছে, তোমার আরো দায়িত্ব আছে। আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ বলছেন যুবক শোনো, তুমি তোমার যৌবনকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। তোমার যে যৌবন আমি আল্লাহ পাক দান করেছি, আমি আল্লাহ পাক যে যৌবন তোমাকে দিয়ে, সেটা তুমি হেফাজত করো। তো লজ্জা স্থানকে হেফাজত করো, খবরদার এটা শুধুমাত্র তোমার বিবির জন্য জায়েজ, বিবির জন্য হালাল। এছাড়া যুবক তোমার যে লজ্জা স্থান দেখা এবং ব্যবহার করা তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য হারাম। শোনো যুবক, তোমার যৌবন, তোমার ইজ্জত, এটা শুধুমাত্র তোমার বিবিই দেখবে, তার জন্য হারাম। আর তামাম পৃথিবী সকলের জন্য হারাম, আর কেউ যেন না দেখে। আল্লাহ পাক ডেকে বলছেন কারে? যুবকদেরকে। আমরা খালি মেয়েদের দৌড় দেই, যুবকদেরকেও বলেছে আল্লাহ পাক, খবরদার তোমরা এই পথ মেনে চলবে।
আমার বাইরে বলছে যালিকা আযকা লাকুম, এটা তোমাদের জন্য পবিত্রতা, যদি এমনভাবে কাজ করতে পারো। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, শোনো যুবক, তোমরা যা করো আল্লাহ পাক সে সম্পর্কে খবর রাখেন। আমার ভাইরা, এবার আপনারা বলেন হুজুর শুধু কি আমাদের জন্য কোরআন কি কিছু বলেছে, মেয়েদের বলে নাই? এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনা নারীদের ডেকে বলেছেন, যারা আগে বলেছেন মুমিনা পুরুষদেরকে, এখন ডেকেছেন নারীদেরকে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন নবী গো, আপনি আপনার মুমিনা নারী যারা রয়েছে, যারা মহিলা রয়েছে সমাজে, তাদের সম্পর্কে ওয়াজ করে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে একদুদ মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, অর্থাৎ হেফাজত করে। প্রত্যেক মেয়েকে আপনি বলে দেন যেন তারা তাদের চোখে নামিয়ে রাখে, চোখ যেন সংযত রাখে। আমরা মেয়েরা যারা আছি, আমরা মেয়েরা মনে করি আমি পর্দা করেছি, চোখ দুটো খোলা, আমি যুবকদের যত খুশি দেখব, কোনো সমস্যা নেই। না, দেখা যাবে না। যুবক মেয়েদেরকেও একই আইন। মেয়েরা, তোমরা একজন যুবকের দিকে একবার তাকাইছো আর তাকানো যাবে না, তুমি তোমার চোখকে নামায় রাখো, নামায় রাখো। খবরদার তোমার ওই চোখ যেন আর ওই মেয়ের দিকে না যায়। খালাতো বোনকে দেখেছে একবার, ওই শেষ, বারবার খালাতো বোনের দেখার দরকার নেই। এরপরে বলছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এরপরে বলছে তুমি তোমার সৌন্দর্যকে পর পুরুষে দেখাও না। আমি তো বলছি না ভাই, কোরআন বলছে ও মেয়েরা শোনো, তুমি তোমার সৌন্দর্যকে, তোমার চেহারাকে পর পুরুষে দেখাও না। আমার ভাইরা, আমাদের মেয়েরা পর্দা ছাড়া রাস্তায় যায়, লাল নীল কালো সুন্দরী সুন্দরী ড্রেস পরে যায়, সুন্দর ড্রেস পরে যায়। আপনি কিনে দিয়েছেন আপনার মেয়েকে, এই ড্রেস পরে রাস্তা দিয়ে হাঁটে, মানে সে কি অবস্থা। পায়ে হিল জুতো পায়ে দেয়, চিকন চিকন হিল, টক 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 শব্দ হয়। যুবকরা তাকায়, যুবকরা তাকানো করে, যুবকের যত গুনাহ হবে ওই মেয়ের তত গুনাহ হবে, আর ওই মেয়ের যত গুনাহ হবে, মেয়ের গুনাহ একবার মোটামুটি বিকাশের মাধ্যমে হলে পার্সেন্টেজের মতো চলে যাবে তার বাবা এবং বড় ভাইয়ের আমল নামায়। কান নাউজুবিল্লাহ। মেয়ে যত গুনাহ করবে ওই মেয়ের গুনাহ তার মা বাবার আমল নামায় যাবে আর তার বড় ভাইয়ের আমল নামায় যাবে। কেন তুমি তোমার বোনকে বিপদা করে রাস্তায় ছেড়ে দিয়েছো? তোমার বোন যাবে রাস্তা দিয়ে শালীন পোশাক পরে, যে পোশাক পরলে তোমার বোনের পর্দা ঠিক থাকে। এখানে আল্লাহ বলছে, আল্লাহ কোরআনে বলছেন যে তোমার বোন, তোমার মেয়ে, তোমার ওই এমন একটা কাপড় পরবে যে কাপড় পরলে পরে, যে চাদর পরলে পরে তার শরীরটা ঢেকে যায়। এই চেহারা, দুই হাত দুই পা, এটা বাইরে করে রাখা যেতে পারে, অনেক মতভেদ আছে, কিন্তু অল বডি ঢেকে রাখবে যাতে করে পরপুরুষ না দেখে। যদি তোমার বউকে পরপুরুষ দেখে, মেয়েকে পরপুরুষ দেখে, ওই পুরুষের চরিত্র নষ্ট হয়ে যাবে তোমার মেয়ের কারণে। এজন্য গার্জিয়ান তুমি সাবধান থাকো, তোমার কারণে তোমার মেয়ে জাহান্নামী না হয়। আর দায়িত্ব না দেখুন জান্নাহ, যারা বিপদায় চলাফেরা করে নারী পুরুষ উভয় হলো জাহান্নামী, দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে ঘ্রাণ পর্যন্ত পাবে না। সাবধান থাকি। এর জন্য ভাই অনেক কথা বলার টাইম নেই, মূল কথা চলে আসি। আমরা আজকে আলোচনা করেছি বিষয়, সেটি হচ্ছে আমাদের পর্দা ঠিক রাখতে হবে। যে কোনো বাসায় তড়িঘড়ি করে ঢোকা যাবে না। যে কোনো মানুষের সঙ্গে আপনার মানুষ পাইলাম আর তার সাথে কথা শুরু করে দিলাম, একাকিনীভাবে নির্জনে এমনভাবে কোনো মেয়ের সঙ্গে আপনার ঘোরা যাবে না। প্রত্যেক যুবক, আপনারা হচ্ছে সম্মানী ব্যক্তি, যুবকদের সম্মান সবচেয়ে আল্লাহর কাছে বেশি। যুবকদেরকে ঠিক থাকতে হবে। যুবকরা যদি মোবাইল ফোনেও খারাপ কিছু দেখে তাও গুনাহ হবে। আমরা শুধু যুবক কেন, আজকে বুড়া মানুষ পর্যন্ত মোবাইলের ঝামেলা অনেক কিছু দেখা যায়, মাঝে শোনা যায়। প্রত্যেকের একই নোটিশ, মোবাইলে দেখলেও গুনাহ, সরাসরি দেখলেও গুনাহ। এই জন্য মোবাইল ফোনটাও আমরা খুব সাবধানে ব্যবহার করবো ইনশাআল্লাহ। মা বোনরা, আপনাদের বলি, আপনারা পরপুরুষের সামনে যখন যাবেন খুব সাবধানে যাবেন, যেন আপনাদেরকে দেখে পরপুরুষ আকৃষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন।